নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন পর্বে। আজ বানাতে চলেছি 3টে রেসিপি একসঙ্গে। তো 3টে রেসিপি একসঙ্গে বানাতে চলেছি বলে ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। 3টে রেসিপি একসঙ্গে পেয়ে যাবেন। তো প্রথমেই বানিয়ে নেব আমি মোমোর চাটনি। আর আমি আজকে মোমো বানাবো। মোমোর চাটনি বানানোর জন্য আমি টমেটোগুলোর মুখ এইভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা চাকু দিয়ে মুখগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে টমেটোটা সিদ্ধ করলে খোসাটা এমনি থেকেই খুলে যায়। সেই জন্য মুখগুলো আমি এইভাবে কেটে নিলাম। আর 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটো 3টে আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে টমেটোর গায়ের নোংরাগুলো উঠে যায় আর টমেটোটা পরিষ্কার হয়ে ধুয়ে যায়। সেই জন্য কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে টমেটোর মুখগুলো এইভাবে কেটে নিয়ে কড়াইতে গরম জলের মধ্যে 3টে টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এইভাবে দিয়ে আমি এগুলো একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণ। সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটতে দেব এগুলো। কিছুক্ষণ পর আমার জলটা ফুটে গেছে আর টমেটোও সিদ্ধ হয়ে গেছে। টমেটোর গায়ের থেকে খোসাটা উঠে এসছে। এখন আমি এটা কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। আর আমি ওই পেঁয়াজ টমেটো সিদ্ধ করার গরম জল একটু তুলে নিয়েছি বাটিতে। এর মধ্যে আমি 5টা মতো শুকনো লঙ্কা দানা বের করে, মুখটা কেটে দানা বের করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এখন টমেটোটা জল থেকে তুলে আমি এই খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর মুখটা কেটে দিয়েছিলাম, সেই জন্য খোসাটা এইভাবে উঠে আসছে। সমস্ত টমেটোর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এই জারের মধ্যে টমেটো আর পেঁয়াজটা জল থেকে ছেঁকে তুলে দিয়ে দেব। এটা ছেঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিলে হয়, কিন্তু আমি একটা ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে তুলে তুলে এই মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি যে লঙ্কাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো এখন তুলে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 6টা মতো রসুনের কোয়া। দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। যে পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি, এরকম দেখতে হয়েছে পেস্টটা। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর জলটা টানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে টমেটোর জলটা টানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ টমেটো সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতা কুচিটা দিলে চাটনির ফ্লেভারটা বেশ ভালো লাগে, আর দেখতেও একটু ভালো লাগে, সবুজ সবুজ কালার। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো যে লঙ্কার থেকে দানাগুলো বের করে রেখেছিলাম, সেই লঙ্কার দানাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে মোমোর চাটনি। এভাবে মোমোর চাটনি বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এভাবে বানিয়ে নেবেন, আশা করছি ভালো লাগবে।
মোমোর চাটনি আমার রেডি হয়ে গেছে। এখন আমি বানাবো মোমোর পুরটা। তো মোমোর পুর বানানোর জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সয়াবিন দিয়ে দিচ্ছি। আমি এই 15 টাকা প্যাকেটের 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সয়াবিনটা সিদ্ধ করে নেব, সেজন্য ঢেকে রাখছি কিছুক্ষণ গ্যাস অফ করে। আর সয়াবিনটা জল শুষে নিয়েছে, সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইভাবে চিপে চিপে সয়াবিনের জলগুলো বের করে একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলো তুলে নেব। সমস্ত সয়াবিন আমি এই পাত্রে তুলে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি সয়াবিনটা এখন ভেজে নিচ্ছি। আর আমি আজকে বানাবো সয়াবিনের মোমো, সেই জন্য আমার সয়াবিনটা এইভাবে ভেজে নেওয়া। দেখতে থাকুন আমি সয়াবিনের মোমোটা কীভাবে বানাচ্ছি। এইভাবে একবার বাড়িতে সয়াবিনের মোমো বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম সয়াবিনটা। নেওয়ার পর এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই ভাজা সয়াবিনগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। আর পেস্টটা একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে, এরকমভাবে একটা পেস্ট বানাবো। এই যে আমি এইভাবে বানিয়ে নিয়ে এসেছি পেস্টটা। এখন আমি এই পাত্রের মধ্যে সমস্ত সয়াবিনের পেস্টটা ঢেলে নেব মিক্সিং জার থেকে। সমস্ত সয়াবিনের পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 50 গ্রাম পেঁয়াজ পাতা, আর দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, স্বাদ অনুযায়ী লবণ। আর আমি 50 গ্রাম চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দেবো এই সয়াবিনের মধ্যে। আমার চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সব উপকরণগুলো এরকম হালকাভাবে মাখিয়ে নেব। জোরে জোরে প্রেসার দিয়ে চেপে মাখাবো না, একদম হালকাভাবে এরকমভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে একদম হালকা করে মাখিয়ে নিচ্ছি, যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যায়। আর মিক্সচারটা মানে ঝুরঝুরে থাকে, একসঙ্গে জমে না যায়। এইভাবে একদম হালকা করে মাখিয়ে নেব। তো আমার সব উপকরণ একসঙ্গে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দিয়ে আমি মোমোর যে ময়দার ডোটা লাগে সেই ডোটা বানিয়ে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। 250 গ্রাম ময়দা দিয়ে আমি মোমোটা বানাবো। সেই রকম পরিমাণ জল দেব, যাতে ডোটা নরম ঢিলা হয়ে না যায়, একদম টাইট টাইপের একটা ডো হয়, সেরকম পরিমাণ জল দেব। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে জলটা একটু গরম করে নিয়েছি ভালো করে। নিয়ে হালকা গরম হলে হবে না, একটু বেশি করে গরম করে নিতে হবে জলটা। নিয়ে আমি এখন ময়দাগুলো এর মধ্যে দিচ্ছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকছি, যাতে ময়দাটা জমে না যায়। এইভাবে গরম গরম ময়দাটা মেখে নিতে হবে, তাহলে মোমোটা বেশ সফট হবে, ভালো লাগবে খেতে, আর ফেটে যাবে না। সেই জন্য এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। তো গরম গরম আমি এইভাবে খুন্তি দিয়ে মেখে নিচ্ছি। এবারে এই ময়দাটা কড়াইয়ের থেকে একটা পাত্রে ঢেলে নিয়ে গরম গরম মেখে নেব। এইভাবে গরম গরম আমি ময়দার ডোটা বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে ময়দার ডোটা। এইভাবে বানিয়ে নিতে হবে। আর এটা আমি এখন
কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এইভাবে গরম জলে ময়দার ডোটা বানালে ময়দাটা খুব সফট হয়। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবার ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন। তো আমি ডোর থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। এখন আমি একটা চাকতি নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি লুচির আকারে একটা লেচি ছোট করে বেলে, লুচির মতো বেলে পাতলা করে বেলতে হবে। বেলে এর মধ্যে যে সয়াবিনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে লুচিটা, মানে মোমোর লেচিটা আর কি। নিয়ে এখন আমি এইভাবে মোমোটা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে দুদিক দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে মোমোটা আমি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সব কটা মোমো বানিয়ে নেব। সব কটা মোমো বানানো হয়ে গেছে। আমি এখন এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন সব কটা মোমো এর মধ্যে তুলে নিচ্ছি। মোমোটা আমি ভাপে বসাবো। এই সব কটা মোমো এভাবে তুলে নিলাম। এখন আমি মোমোটা আগের থেকে জল ফুটিয়ে রেখেছি একটা গামলায়। এবার ওর ওপরে এই মোমোর থালাটা বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, মোমোগুলো রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো বোঝা যাচ্ছে যে মোমোটা হয়ে গেছে। এখন আমি মোমোগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে মোমো। এখন আমি বানিয়ে নেব স্যুপ। স্যুপ বানানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। ওর মধ্যে যে গাজরগুলো এভাবে কুচিয়ে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3টে বড় সাইজের গাজর দিয়েছি, আর গাজরটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ সবজিটা কম খাওয়া হয়, সেই জন্য গাজরটা একটু বেশি পরিমাণে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি একটু মিডিয়াম সাইজের, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ পাতা কুচি। দিয়ে এটা এখন একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দেবো সব উপকরণগুলো। এই যে আমার স্যুপটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বাটার, দিয়ে বাটারটা একটু গলিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে দেব। দিলেই রেডি হয়ে যাবে আমার স্যুপটা। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু লাস্টে দিলাম, কারণ স্যুপটা কতটা পরিমাপ হবে লাস্টে বোঝা যাবে। প্রথমে লবণটা দিয়ে দিলে লবণটা বেশি হয়ে যেতে পারে,
সেজন্য লাস্টে পরিমাপটা দেখে আমি লবণ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে মোমোর স্যুপ। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেডি হয়ে গেছে মোমো, চাটনি আর মোমোর স্যুপ। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ